আসসালামু আলাইকুম, আমি ফাহিম মুনাইম। আজকে আমি আপনাদেরকে এনটিবিকিউএফ লেভেল 2 গ্রাফিক ডিজাইনের অ্যাডোবি ফটোশপের রিসেন্টলি যে 2022 সালে প্রথম ব্যাচের এক্সামটি হয়েছিল সেটার অ্যান্সার দেখাবো। তো প্রশ্নটি আপনারা ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে প্রশ্নটি ডাউনলোড করে নেবেন। ভিডিওটি একটু লং হবে যেহেতু আমি আপনাদেরকে একবারে ডিটেলস দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর পরীক্ষার প্রস্তুতির জন্য আমার চ্যানেলে প্লেলিস্টে এক্সাম প্রিপারেশন আছে, আপনারা ওইখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। ডেমো কোশ্চেন দেওয়া আছে, দেন এমসিকিউ দেওয়া আছে, আপনারা সেখান থেকে এগুলো ডাউনলোড করে নেবেন, প্রিপারেশন নেবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ছবি এবং একটা প্রশ্ন প্রোভাইড করব, আপনারা প্র্যাকটিস করবেন। এটা রিসেন্ট এক্সামে আপনাদের এনটিবিকিউএফ লেভেল 2 গ্রাফিক ডিজাইনে এসেছিল। তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করতে চাচ্ছি। তো আমরা প্রথমে অ্যাডোবি, আপনি পরীক্ষা দিবেন, অ্যাডোবি ফটোশপটা ইনস্টল অবশ্যই থাকবে। দেন আপনি Ctrl+K প্রেস করবেন। আমরা আমাদের প্রস্তুতির জন্য ফটোশপটাকে ক্লিন করে নেব যেন কোনো সমস্যা না থাকে, সেজন্য আমরা রিসেট অল ওয়ার্নিং এখান থেকে এটাকে ওকে দেব, এটাকেও ওকে দেব। দেন এখানে ওকে প্রেস করব, ফটোশপটা কেটে দেব। ফটোশপটা কেটে দেওয়ার পর আমরা আবার ফটোশপটা ওপেন করব। ফটোশপটা আমরা আবার ওপেন করব। তো ফটোশপটা ওপেন করার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান ইমেজ, এইখানে আমরা সিলেক্ট ওয়ানে ক্লিক করব। অন ইউর কম্পিউটারে ক্লিক করব, অথবা একটা ছবিকে আপনি ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিতে পারেন, ফাইল থেকে ওপেন করতে পারেন। তো আমি ডেস্কটপ থেকে এই ছবিটি প্রোভাইড করা হয়েছিল, এই ছবিটি ওপেন করলাম। অর্থাৎ আমি পুরো ভিডিওটা প্রসিডিউর অনুযায়ী করব, আপনাদেরকে প্রশ্নটা দিয়ে দেব। তো প্রসিডিউরটা পুরোটা আমি পড়েই কাজ করব, আপনারা পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। প্রথমে বলা হয়েছে একটা ছবি ওপেন করার জন্য, তো আমি ছবিটা ওপেন করলাম যেটা আমাদেরকে প্রোভাইড করবে। তারপর বলা হয়েছে ইমেজ থেকে ডুপ্লিকেট করার জন্য, তো ইমেজ থেকে আমি ডুপ্লিকেটে ক্লিক করলাম। ক্লিক করার পর বলা হয়েছে একটা ডিফারেন্ট নাম দেওয়ার জন্য, তো আমি একটা ডিফারেন্ট নাম দিয়ে দিচ্ছি, ডুপ্লিকেট ইমেজ। এবং বলা হয়েছে সেভ করার জন্য, তো আমি ডোন্ট শো অ্যাগেইনে ক্লিক করে সেভ অন ইউর কম্পিউটারে ক্লিক করলাম। এখান থেকে আমি এটাকে সেভ করে দিলাম। অবশ্যই রেজুলেশন হাই রাখবেন। এরপরে বলা হয়েছে ফাইন্ড দ্য টাস্ক বার অ্যান্ড সিলেক্ট লেয়ার ডুপ্লিকেট লেয়ার। তো টাস্ক বার থেকে এখানে বলছে লেয়ার থেকে ডুপ্লিকেট লেয়ার করার জন্য, এখানে ডুপ্লিকেট লেয়ার অপশনটি পেয়ে যাবেন। তো আমরা এটা ডুপ্লিকেট লেয়ার দিয়ে দিলাম। এর কারণ হচ্ছে 5 নম্বর অপশনে তারা বলছে ইচ ইউর লেয়ার শুড হ্যাভ এ ডিফারেন্ট নেম, ইউ ক্যান নাও ওয়ার্ক অন দ্য ডুপ্লিকেট লেয়ার। এখন বলছে আমরা এই ডুপ্লিকেট লেয়ারে কাজ করার জন্য। তো আমি F7 প্রেস করে লেয়ারটি আনলাম, এই দেখেন ডুপ্লিকেট লেয়ার। অর্থাৎ এইখানে আমরা এই লেয়ারটায় Ctrl+J প্রেস করলে যে একটা লেয়ার কপি হয়, ডুপ্লিকেট লেয়ারটাই তাই। যাই হোক, 6 নম্বর অপশনে বলা হয়েছে ক্লিক অন দ্য ক্রপ আইকন অন দ্য লেফট সাইড অফ দ্য টুল বক্স। তো ক্রপ, এখান থেকে ক্রপ টুলে ক্লিক করলাম। তারপর অপশনে বলা হয়েছে অ্যাডজাস্ট ইডস অফ দ্য ক্রপ বক্স বাই ড্র্যাগিং দ্যাম টু দ্য কারেক্ট পজিশন। অর্থাৎ এই ছবিটার কানি অনুযায়ী আমরা এটাকে ড্র্যাগ করব, এটাকে ক্রপ করে নেব, এটাই বলা হয়েছে। তো আমি এটার কানিতে এনে ওকেতে ক্লিক করলাম, ক্রপ করা হয়ে গেছে।
8 নম্বর অপশানে বলছে নয়েজ, টাস্কবার থেকে নয়েজ এবং ডাস্ট স্ক্র্যাচ। তো আমি এখান থেকে ফিল্টার, সবগুলো আপনাদেরকে প্রসিডিউরে লেখা থাকবে, জাস্ট পড়ে পড়ে কাজ করবেন। নয়েজ, নয়েজ, এই যে তৃতীয় অপশনটা ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ। এখান থেকে আমি এখন কি বলছে, তারপরে বলছে স্লাইটলি ইনক্রিজ দ্য রেডিয়াস পিক্সেল অ্যান্ড থ্রেশহোল্ড রেট ইন দ্য পপ আপ উইন্ডো আনটিল ইউ লাইক দ্য ইমেজ। আপনার পছন্দ হওয়া পর্যন্ত এগুলাকে কি করার জন্য, ইনক্রিজ করার জন্য। ডু ইট ভেরি স্লোলি, ডু নট লস টু মেনি ডিটেলস। অর্থাৎ বলা হয়েছে এমনভাবে আপনি এটাকে ইনক্রিজ করবেন যেন ছবির ডিটেলস নষ্ট না হয়। ধরেন আমি এটাকে একটু বাড়িয়ে দিই, এই দেখেন ছবির ডিটেলস নষ্ট হয়ে গেছে, সেজন্য বলছে এমনভাবে বাড়াবেন যেন ছবির ডিটেলস নষ্ট না হয়। তো যেহেতু আমি 2022 সালের প্রথম ব্যাচের পরীক্ষার্থী ছিলাম, আমি আলহামদুলিল্লাহ পরীক্ষায় কম্পিটেন্ট হয়েছি। তো আমি এইখানে 2 দিয়েছিলাম, এখানে 1 দিয়ে দেখতে পারেন। দেন ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর 10 নম্বর অপশানে বলা হয়েছে রিটার্ন টু ফিল্টার, ক্লিক নয়েজ অ্যান্ড রেডিউস নয়েজ। ওকে, ফিল্টার থেকে আবার গেলাম ফিল্টারে, দেন নয়েজ থেকে রেডিউস নয়েজ। তো যেহেতু আমরা ফটোশপটা একবারে রিসেট দিয়ে দিয়েছিলাম, এগুলো ডিফল্ট অবস্থায়। অ্যাডজাস্ট দ্য প্যারামিটার্স ইন দ্য পপ আপ উইন্ডো অ্যাকর্ডিংলি, ইউ ক্যান মনিটর অল দ্য চেঞ্জ ইন দ্য প্রিভিউ বক্স সেভ। অর্থাৎ বলছে আপনি যা চেঞ্জ করবেন সবগুলো এখানে দেখতে পাবেন। তো আমি এখান থেকে এটা এক বাড়িয়ে দিয়ে দেখি। ঠিক আছে, তো আমি এভাবে রেখে ওকেতে ক্লিক করলাম। তারপর তারা 12 নম্বর অপশানে বলছে ফাইন্ড দ্য স্পট হিলিং ব্রাশ ইন দ্য টুল বক্স অ্যান্ড ক্লিক অন দি আইকন। ওকে, তো স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করার জন্য বলছে। তারপর 13 নম্বর অপশানে বলছে সিলেক্ট দ্য সাইজ অফ ব্রাশ ইউনিট, অর্থাৎ ব্রাশের সাইজ আপনার প্রয়োজন অনুযায়ী করবেন। তো অল্ট শিফট প্রেস করে আমরা জুম করে করে কাজ করব, অল্ট শিফট প্রেস করে। অ্যান্ড এই ব্রাশটা বড় ছোট করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট স্টার্টিং অ্যান্ড এন্ডিং, ইন্টারের সাথে আছে ব্যাক স্পেস এবং ইন্টারের সাথে আছে এন্ডিং এবং স্টার্টিং চেপে বড় ছোট করব, দেখে নেবেন। দেন আর কিছু করতে হবে না, এখান থেকে জাস্ট স্পটগুলোতে ক্লিক করবেন। তো ভিডিওটি লং হয়ে যাবে, সেজন্য আমি এই অংশটা স্কিপ করে দেব। তো এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে ক্লিক করলে কি এই স্পটগুলো চলে যাবে, ক্লিক করলে স্পটগুলো চলে যাবে। তো আমি এই অংশটুকু স্কিপ করতেছি, আপনারা একবারে ভালোভাবে কাজ করে নেবেন যেহেতু আপনারা পরীক্ষার্থী। তারপর অপশন বলা হয়েছে selecting the image in taskbar, you get a drop down menu with the basic features of color correction. In the adjustment tab you will see 3 main option: auto tone, auto contrast, auto color. তো এখান থেকে বলছে ইমেজ থেকে আমরা এই মেইন 3টা অপশন দেখবে এগুলো অ্যাপ্লাই করার জন্য। তো আমি সিলেক্ট রাখা অবস্থায় 3টা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর বলছে সেপারেট দ্য ইমেজ ফ্রম ব্যাকগ্রাউন্ড ইউজিং পেন টুল, অর্থাৎ পেন টুল দিয়ে আমরা এটাকে সেপারেট করার জন্য আরেকটা অপশন পড়ে নেই,
সেখানে বলছে সেভ দ্য পাথ বাই ইউর নেম। তো এইখান থেকে পাথ অপশানটি আমরা সেভ করব। তো পেন টুল দিয়ে যেহেতু কাজটি করতে হবে অনেক সময় লাগবে, আমি এই অংশটুকু আমি স্কিপ করে দিচ্ছি, আপনাদেরকে শেষ অংশে দেখাবো কিভাবে পাথটা সেভ করবেন। তো পেন টুল দিয়ে আমি শুরু করতেছি। আমি যেহেতু পরীক্ষা দিচ্ছি না তাই আমি দ্রুত করে নিলাম। তো আপনারা ধীর স্থিরভাবে করবেন। আমি পেন টুলের ব্যবহার অল্প একটু দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা আমার থেকে ভালো পারেন। যখন আপনি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে সেপারেট করবেন তো সেক্ষেত্রে জুম করতে অবশ্যই কার্পণ্য করা যাবে না, জুম করে করে কাজ করবেন যতটুকু জুম করা পসিবল। জুম করার জন্য অল্ট শিফট প্রেস করে মাউসের হুইলটাকে একটু স্ক্রল করবেন। তো আমি একটু পেন টুলের ব্যবহার দেখিয়ে দিচ্ছি। এইখানে যে অ্যাঙ্করটা আছে এই অ্যাঙ্করটা থেকে আমি এখানে বাইরে ক্লিক করলাম ভুলবশত। তো ক্লিক করার পর এখন দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি, অনেকে হয়তো জানেন তারপরে দেখিয়ে দিচ্ছি যারা জানেন না তাদের জন্য। এইখান থেকে আমি স্পেস বার ক্লিক করে জাস্ট, আমি কিন্তু ছাড়ি নাই, এভাবে মুভ করতে পারবো আমরা অ্যাঙ্কর পয়েন্ট যেদিকে ইচ্ছা। অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা মুভ করতে পারবো। তো মুভ করলাম, মুভ করার পর দেখেন এখন কন্ট্রোল প্রেস করে আমি এটাকে ঠিক করে দিলাম। আবার দেখেন আমি এখানে ক্লিক করলাম এইভাবে। তো এখন অল্ট প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টটা কেটে দিলাম। এখন যে এটা বাঁকা আছে, এই কার্ভটা বাঁকা আছে, আমি কন্ট্রোল প্রেস করে এটাকে সোজা করে দিলাম। তো অনেকে ব্যাক দেন, ব্যাকে যাওয়ার দরকার নাই, এইভাবে কাজগুলো করবেন। ভুল জায়গায় যদি এভাবে ভুল জায়গায় চাপ পড়ে যায় তাহলে কি করবেন, ব্যাকে যাইবেন না। এইভাবে স্পেস বার প্রেস করে সময় বাঁচানোর জন্য স্পেস বার প্রেস করে এইভাবে আপনারা এটাকে সোজা করে নিতে পারবেন। দেন কন্ট্রোল প্রেস করে এটাকে আপনি ইচ্ছে মতো এই হ্যান্ডেলটাকে নাড়িয়ে ঠিক করে নেবেন। তো যেহেতু আমাদেরকে বলছে সেপারেট, 15 নম্বর অপশনে বলছে সেপারেট দ্য ইমেজ ফ্রম ব্যাকগ্রাউন্ড ইউজিং পেন টুল, পেন টুল দিয়ে কাজ করতে বলছে এবং প্রমাণ রাখার জন্য সেভ দ্য পাথ বাই নেম, আপনার নাম দিয়ে পাথটা সেভ করার জন্য বলছে। তো আমরা কি করতে পারি, আমরা পাথটাকে সেভ করব। পাথটাকে সেভ করার জন্য আমি এইখানে ক্লিক করে দিতে পারি অথবা বাহিরের অংশ দিয়েও। তো আমি দুভাবেই দেখিয়ে দেব। তো আমি প্রথমে ভিতরের অংশ থেকেই এটাকে রাখলাম। রাখার পর এই যে পাথ অপশনটা আছে উইন্ডো থেকে আপনারা পাথ অপশনটা পেয়ে যাবেন। লেয়ার অপশনের সাথে এটা অ্যাডজাস্ট থাকবে যেহেতু ফটোশপকে আপনি রিসেট দিবেন, এবং অথবা এখান থেকে এই যে A to Z হিসেব করে এই জিনিসটা আছে, তো আপনারা পাথ অপশনটা পেয়ে যাবেন। পাথ অপশনটা পেয়ে যাওয়ার পর এখানে জাস্ট ডাবল ক্লিক করে আপনার নামটা লিখে দেবেন। তো আমি আমার নামটা সংক্ষেপে লিখে দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। এখন আমি দেখাই এই যে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আর তার অন্যভাবে পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডের পিছন দিয়ে এভাবে ছবিটার উপর থেকে আপনারা এইভাবেও কাজটা করতে পারেন। তো দুভাবেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। দেন লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায় আপনি তো মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করব, ওকেতে ক্লিক করলাম, কন্ট্রোল শিফট আই। এখন আমার সাবজেক্টটা সিলেকশন আছে, আবার কন্ট্রোল শিফট আই প্রেস করলে ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ বাইরের অংশটা সিলেক্ট হবে ব্যাকগ্রাউন্ডটা। এখন যদি আমি ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করি আমার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আমি নিচের অংশ থেকে আইটা অফ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড আগের লেয়ারটা অরিজিনাল লেয়ারটা থেকে এখন দেখেন সেপারেট হয়ে গেছে। আমি যদি ব্যাক দিই আমরা কাজটা এইভাবে করতে পারি। এইখান থেকে কন্ট্রোল প্রেস করব, এটা মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর এখন আমাদের সাবজেক্টটা কি পেন টুল দিয়ে ইয়ে করা আছে, তো আমি
কন্ট্রোল ইন্টার প্রেস করতে পারি অথবা মাউসের রাইট বাটন থেকে মেক সিলেকশন দিতে পারি। কন্ট্রোল ইন্টার শর্টকাটে দেওয়ার পর এখন তো সাবজেক্টটা সিলেক্ট আছে, আমি যদি ব্যাক স্পেস দিয়ে আমার সাবজেক্টটা চলে যাবে। এখান থেকে আইটা অফ করে দেখিয়ে দিই, এই দেখেন সাবজেক্টটা চলে গিয়েছে। তো সেজন্য আমি এইখান থেকে সিলেক্ট থেকে ইনভার্স শিফট কন্ট্রোল আই কন্ট্রোল শিফট আই যেটাই প্রেস করেন হবে, ইনভার্সে ক্লিক করব। এখন বিপরীত পাশ সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ডিলিট অথবা ব্যাক স্পেস প্রেস করি আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল ডি প্রেস করে আমরা ডি সিলেক্ট করে দেব। তো ডি সিলেক্ট করে দেওয়ার পর এখন কাজ হচ্ছে চেঞ্জ দ্য কালার মোড টু সিএমওয়াইকে উইদাউট মার্জিং, অর্থাৎ আমাদেরকে কালার মোডটা চেঞ্জ করার জন্য বলছে। আমি ইমেজ থেকে মোড প্রথম অপশানে, এখন RGB আছে, তো আমি সিএমওয়াইকে কালারে ক্লিক করলাম। মার্জ করা যাবে না বলে দিছে, উইদাউট মার্জ, তো ডোন্ট মার্জে ক্লিক করলাম। এখান থেকে ডোন্ট শো অ্যাগেইনে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। এখন বলছে সেভ দ্য ইমেজ পিএইচডি অ্যান্ড পিএনজি, তো কন্ট্রোল এস প্রেস করলে আমাদের এভাবে সেভ অপশনটা আসবে। এখান থেকে ম্যানুয়ালি করতে পারেন। সেভে ক্লিক করলাম, এখন আমাদের পিএইচডিটা সেভ হয়ে গেছে। তো পিএনজি করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করব। এটা একটু লোড নেবে। তারপর পিএনজি সিলেক্ট রেখে আপনারা, যেহেতু আমরা লেয়ার অপশনটা নিচের লেয়ারটা আই অফ করে দিয়েছি, তো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এখানে পিএনজি সিলেক্ট আছে, সো ব্যাকগ্রাউন্ড এখানে ট্রান্সপারেন্ট থাকবে। এখান থেকে সেভে ক্লিক করব। স্পেশাল নোট, ডোন্ট মার্জ দ্য লেয়ার, অর্থাৎ এই দুইটা লেয়ার আছে, এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে আপনি কন্ট্রোল ই প্রেস করলে মার্জ হয়ে যাবে। অথবা এখান থেকে এই মার্জ করতে নিষেধ করা হয়েছে স্পেশাল নোট। এবং স্পেশাল নোটের মধ্যে দ্বিতীয় অপশনটা বলছে অ্যাবসেন্স অফ হিস্ট্রি ইজ নট অ্যালাউড ইন ফটোশপ, অর্থাৎ আপনার হিস্ট্রি যদি মিসিং হয় তাহলে তারা এটা গ্রহণ করবে না। তো কারেন্ট চলে যাওয়ার কারণে এই সমস্যাটা হতে পারে, হিস্ট্রি অনেক সময় চলে যায়। তবে আপনারা এখানে হিস্ট্রি পাবেন, এগুলা যেন মিসিং না হয়, এগুলো অবশ্যই থাকবে। এই পাথ অপশনটা অবশ্যই সেভ করে নিতে হবে নিজের নামে। তারপর পেন টুল দিয়ে একবারে নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করবেন। আমাকে সময় দেওয়া হয়েছিল 45 মিনিট, তো এটা 45 মিনিট আশা করি এই সামান্যটুকু কাজ করতে পারবেন। আর দাগগুলো স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ভালোভাবে মুছে নেবেন। এইভাবে এইখানে যত জায়গায় দাগ দেখা যাবে দাগগুলো মুছে নেবেন। জাস্ট ব্রাশটাকে ক্লিক করলে মুছে যাবে। কথায় অনেক ভুল ত্রুটি আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা গ্রাফিক্স ডিজাইন লেভেল 2 এর এক্সাম প্রিপারেশনের সকল ভিডিও পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে পরীক্ষার প্রস্তুতি নেবেন সম্পূর্ণভাবে। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। একটা অনুরোধ, ভিডিওটা আপনার সহপাঠীর সাথে শেয়ার করবেন যেন সেও ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। আসসালামু আলাইকুম।